হে আমার রব, হে আল্লাহ, আমার এই জীবনের সমস্ত চাওয়া, সব মিনতি আপনার সামনে পেশ করার পরও আজ আমার হৃদয়টা ভারী হয়ে আছে। আমার চোখ শুকনো, আমার অন্তর কঠিন। আমি জানি আমি কত বড় গুনাহগার। আমি আপনার দয়া আমার পাপের চেয়েও বিশাল, এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি। আমি আপনার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করছি। আমি আপনার আশার আয়াত পড়েছি, কিন্তু হে আল্লাহ, যখনই আপনার ভয়ে আমার কাঁদার কথা, যখনই আপনার কোরআনের আয়াত শুনে আমার হৃদয় বিগলিত হয়ে যাওয়ার কথা, তখনই আমি অনুভব করি আমার ভেতরে যেন একটি পাথর চেপে বসে আছে। আমার রব, আমি বুঝতে পারছি এই কঠিনতা কেন। এই কঠিনতার কারণ হলো দুনিয়ার এই মোহ, এই দুনিয়ার সামান্য সম্পদ, এই ক্ষণস্থায়ী জীবনের আরাম, এই মানুষের প্রশংসা, এগুলোই আমার হৃদয়কে ধীরে ধীরে কঠিন করে ফেলেছে। আপনার দেওয়া রিজিককে আমি আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছি। হে আল্লাহ, এই মোহ আমাকে আপনার জিকির থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে সেই সব প্রিয় পাত্রদের কাতার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে যারা নির্জনে আপনার ভয়ে কাঁদে। হে আল হাদি, আমার এই কঠিন অন্তরকে আপনি আপনার রহমতের অশ্রু দিয়ে গলিয়ে দিন। এই পাথরকে আপনি নরম করুন। আপনার ভালোবাসা ছাড়া আমার এই হৃদয়ের কোনো গতি নেই। আপনি আমাকে দূরে ঠেলে দেবেন না। আমার অতীত যেমনই হোক না কেন, আমার বর্তমানের এই কান্না আপনি কবুল করুন। হে আমার রব, আমার এই কঠিন অন্তরকে আপনি আপনার দিকে ঘুরিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 130তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ঈমানের সেই কঠিনতম রোগের কথা বলবো, যা মুমিনের সব আমলকে মূল্যহীন করে দিতে পারে। তা হলো কলবুল কাসিয়াহ বা কঠিন অন্তর। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.makontho.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দাদের জন্য যারা নিজেদের হৃদয়ের কঠিনতা উপলব্ধি করে লজ্জিত এবং আল্লাহর কাছে তা নরম করার জন্য আকুল মিনতি জানাচ্ছেন। প্রথম অংশ, কলবুন কাসিয়া, আধ্যাত্মিক মৃত্যু। পবিত্র কোরআন ও হাদিসে কঠিন অন্তরের ভয়াবহ পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্কবার্তা রয়েছে। কোরআনের চূড়ান্ত সতর্কবার্তা, আল্লাহ তাআলা সূরা আল হাদীদে কলবুন কাসিয়া সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অতএব তাদের জন্য দুর্ভোগ যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে, তারা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে। সূরা আল হাদীদ আয়াত 16। সুবহানাল্লাহ। কোরআনের ভাষ্য অনুযায়ী কঠিন অন্তর হলো সুস্পষ্ট পথভ্রষ্টতা। এই কঠিনতা হলো ঈমানের সেই মোমবাতি যা দুনিয়ার বাতাস এসে নিভিয়ে দিয়েছে। আপনার অন্তর যখন পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন সে সত্যকে গ্রহণ করতে পারে না, উপদেশ শুনতে পারে না এবং আল্লাহর ভয় অনুভব করতে পারে না। পাথরের চেয়েও কঠিন। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ঘটনা প্রসঙ্গে বলেন, এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন। সূরা আল বাকারা আয়াত ৭৪। এই আয়াত মুমিনকে চরমভাবে সতর্ক করে। পাথরকে আঘাত করলে হয়তো তা ভেঙে যায় বা তা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কিন্তু কঠিন অন্তর আল্লাহর কোরআনের আঘাতেও বিগলিত হয় না। আপনার এই উপলব্ধির কান্না আপনার অন্তর পুরোপুরি কঠিন হয়ে যায় তারই প্রমাণ। ইবাদতের বিফলতা। কঠিন অন্তরের সাথে করা ইবাদত হলো আত্মাহীন শরীর। আপনি নামাজে সাজদা করছেন, কিন্তু আপনার অন্তর আল্লাহর সামনে নেই।
আপনি কোরআন তেলাওয়াত করছেন কিন্তু আপনার হৃদয় তার অর্থ অনুভব করছে না। আপনি জিকির করছেন কিন্তু তা শুধু মুখে মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই অন্তরকে ভালোবাসেন না যা তার জিকির থেকে দূরে থাকে। আপনার সব আমলই যেন সেই গাছের মতো যার কোনো ফল নেই। দুনিয়ার মোহ অন্তরের কঠিন হওয়ার কারণ। দুনিয়ার মোহ কেন মুমিনের অন্তরকে বিষাক্ত করে তোলে? মোহ ও আমানতের বিচ্যুতি। আল্লাহ দুনিয়ার সব রিজিক আপনার কাছে আমানত হিসেবে দিয়েছেন। এই মোহ হলো সেই আমানতকে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলা। আপনি যখন আপনার জীবনকে শুধু অর্থনৈতিক স্থিতিশীলতা, যশ বা ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে তোলেন, তখন আপনার অন্তর শক্ত হয়ে যায়। কারণ তখন আপনার ভয় আর আল্লাহর কাছে থাকে না, আপনার ভয় থাকে মানুষের কাছে। আল হাওয়া প্রবৃত্তি এর শাসন। যখন দুনিয়ার মোহ বাড়ে তখন আপনার প্রবৃত্তি আপনার ওপর শাসন শুরু করে। আল্লাহ বলেন, আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? সূরা আল ফুরকান আয়াত 43। প্রবৃত্তি তখন আপনাকে গুনাহের পথে টেনে নিয়ে যায়। আপনি জানেন পাপ করছেন কিন্তু আপনি তা ছাড়তে পারেন না। আপনার সেই অতীতের ভুলগুলো আপনার বর্তমানকে বিষাক্ত করে তোলে। আপনার অন্তরের কাসিয়া আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার দিকে নিয়ে যায়। দীর্ঘ আকাঙ্ক্ষা তুলুল আমাল। দীর্ঘ আকাঙ্ক্ষা অর্থাৎ এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার এবং সবকিছু অর্জন করার ইচ্ছা আপনার অন্তরকে কঠিন করে তোলে। আপনি ভাবেন, আমার তওবা করার জন্য অনেক সময় রয়েছে, আরেকটু আয় করে নিই, তারপর আল্লাহর পথে ব্যয় করব, এই পরে করব মনোভাব আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে নষ্ট করে দেয়। তৃতীয় অংশ, কঠিন অন্তরকে নরম করার চিকিৎসা, তাজকিয়াতুন নফস। আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এই কঠিন অন্তরকে নরম করা অপরিহার্য। কোরআন ও জিকিরের মাধ্যমে চিকিৎসা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় যেন আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। সাবধান, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। কোরআনকে এমনভাবে শুনুন যেন আপনার রব আপনাকে সরাসরি বলছেন। আপনার জিকির যেন শুধু মুখের কথা না হয়, তা যেন হৃদয়ের স্পন্দন হয়। আপনার অন্তরকে বারবার আল্লাহর কাছে ফিরিয়ে আনুন। নির্জনতার কান্না ও সাজদার আধিক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, আল্লাহর ভয়, যে চোখ কাঁদে এবং যে চোখ আল্লাহর পথে পাহারা দেয়। সুনানে তিরমিজি 1633। নির্জনতার কান্না হলো আপনার অন্তরের বরফ গলানোর সবচেয়ে শক্তিশালী উপায়। বেশি বেশি সাজদা করুন, কারণ সাজদাই হলো আপনার অন্তরকে আল্লাহর সামনে নামিয়ে দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া। আপনার লজ্জিত কপালকে মাটিতে রাখুন। আপনার এই সাজদা আপনার কঠোরতাকে নরম করবে। মৃত্যুর স্মরণ ও কবর জিয়ারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। সহিহ মুসলিম 976। মৃত্যুকে স্মরণ করা এবং কবর জিয়ারত করা আপনার দীর্ঘ আকাঙ্ক্ষা দূর করে দেয়। আপনি যখন দেখবেন কিভাবে একটি ধনী বা ক্ষমতার অধিকারী মানুষ মাত্র কয়েক হাতের কবরে শুয়ে আছে, তখন আপনার অন্তরের মোহ ভেঙে যাবে। এতিম ও মিসকিনকে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার অন্তরকে নরম করতে চাও তবে এতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনকে আহার করাও। মুসনাদে আহমদ 9019। অন্যের দুঃখ দেখলে আপনার হৃদয়ে দয়া সৃষ্টি হয়। আপনার রিজিককে আল্লাহর পথে ব্যবহার করুন। আপনার এই দয়াটাই আল্লাহর দয়া আপনার দিকে টেনে আনবে। হে আমার ভাই, হে আমার বোন, আপনার এই উপলব্ধি আমার অন্তর কঠিন আপনার সুস্থ হওয়ার প্রথম পদক্ষেপ। এই উপলব্ধি প্রমাণ করে আপনার হৃদয় এখনো মরে যায়নি। হে আল্লাহ, হে আল হাদি, হে আল ওয়াদুদ, হে আর রহমান, দুনিয়ার এই মোহ আমার অন্তরকে কঠিন করে ফেলেছে। আমার এই কঠিন অন্তরকে আপনি আপনার রহমতের নূরের দিকে ফিরিয়ে দিন। হে আমার রব, আমাকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন
যাদের অন্তর আপনার কোরআন শুনে বিগলিত হয়। আমার সাজদার কান্নাকে কবুল করুন, আমার জীবনের সব ভুল আপনি ক্ষমা করুন এবং আমাকে আপনার পথের ওপর স্থিরতা দান করুন। আমার জীবনের শেষ আমলটি যেন নরম অন্তর এবং পূর্ণ বিশ্বাসে হয়। হে অন্তর সমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার জিকিরের জন্য, আপনার কিতাব তেলাওয়াতের জন্য এবং আপনার ভয়ের জন্য নরম করে দিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বুল আলামিন।